আপনি কি ভাবছেন যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব? কিভাবে ক্রিয়েট করব? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আপনাকে সেই চ্যানেল ক্রিয়েট করতে হবে। তবে কিন্তু আপনি আপনার একটা প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল কিভাবে ক্রিয়েট করতে হবে এবং কি কি কোন কোন সেটিং আপনাকে অন করতে হবে, বা সেই সেটিং গুলো আপনি যদি অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না, বা ভিউজ কম আসবে। বন্ধুরা, আপনাকে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যদি চ্যানেল ক্রিয়েট করতে চান, তো তার আগে প্রথমে আপনাকে কিন্তু সঠিক নিচ বা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বা আপনার যে জিনিসটার প্রতি আগ্রহ বেশি, আপনি যেটা ভালো করতে পারেন সেই রকম টপিক আপনাকে প্রথমেই চুজ করতে হবে। তারপরে কিন্তু আপনি সেই চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তাহলে অবশ্যই আপনি আপনার সেই চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এবং আপনি একদিন সফল ইউটিউবার হতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে ভাবে কেমন করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তার আগে বলি বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমি একটা চাইবো ছোট্ট আমার এই ভিডিওকে ছোট্ট করে দেবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে একটা প্রপার চ্যানেল ক্রিয়েট করতে হয়। মোবাইলে হোম পেজটাকে ওপেন করবো, ওপেন করার পর ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবো। আমরা অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর ডান দিকে লোগো, এই চ্যানেলের যে লোগো সেই লোগোতে আমরা একটা ক্লিক করবো। এই ক্লিক করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। ডান দিকে দেখছেন সেটিং আইকনে একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমরা চলে প্লাস বাটনে চলে যাবো। প্লাস বাটনে চলে যাওয়ার পর ঠিক তো এখানে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা এখানে ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, ওটায় ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করে দেবো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবো। লাস্ট নেম নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ এবং জেন্ডার ভরে জেন্ডার ভরে আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে তিনটে ইমেল আইডি দিয়ে দিয়েছি। যে কোনো একটা ক্লিক করতে হবে। নিচেরটা ক্লিক করবো, নিচেরটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটা ইমেল আইডি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ইউজ নাম্বারে ক্লিক করে দেবো। ইউজ নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখি ইউ আর অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, কিপ ইউর নাম্বার ভেরিফাই। তো আই এগ্রিতে ক্লিক করে দেবো। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে লেটার, নাম্বার এবং সিম্বল দিতে হবে যাতে চ্যানেলটা কোনোদিন হ্যাক না হতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে কিন্তু চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস রিভিউ ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা রিভিউতে গেছে। তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবো আই এগ্রিতে ক্লিক করে দিলেই ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমরা চলে যাবো ব্যাক করে ইউটিউবে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এই লোগো, যে লোগোতে ক্লিক করে দেবো। দেখতে পাবো আপনার যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা এখানে শো করাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আর লক্ষ্মীরাম টুটু যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি সেটা দেখাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি চ্যানেল রেডি হয়ে গেছে। এখানে কিন্তু সম্পূর্ণ চ্যানেলটা কিন্তু রেডি হয়নি, কারণ আমরা এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাবো, তার জন্য কিন্তু অনেক কিছু কাজ আছে। তো প্রোফাইলে যাবো, প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা একটা ফটো সিলেক্ট করে নেবো। ফটোটা দেখতেই পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা এই যে পেন্সিল ডান দিকে দেখতে পাই, পেন্সিল আইকনে চলে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে দেখছি ব্যানার দেখাচ্ছে, চ্যানেল দেখাচ্ছে, হ্যান্ডেল দেখাচ্ছে এবং চ্যানেল ইউআর দেখাচ্ছে, এবং এখানে ডিসক্রিপশন আপনাকে আপনার চ্যানেলের ডিসক্রিপশন আপনাকে দিতে হবে আপনার চ্যানেল অনুযায়ী। তো আমরা এখানে চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম। চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন লক্ষ্মীরাম টুডু, আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা চলে যাবো হ্যান্ডেলটা সবসময় চেষ্টা করতে হবে চ্যানেলের নাম আর হ্যান্ডেল যাতে এক হয়। তো এখানে আমি লক্ষ্মীরাম টুডু দিয়ে দিয়েছি, দেখি দেয় কিনা অ্যাভেলেবেল। তো দেখাচ্ছি এখানে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো এখানে আমি কিছু নাম্বার দিয়ে দেবো। তো এখানে আমি 25 দিয়ে দিলাম, দেখি এবার দেয় কিনা। তো টিক মার্ক চলে এসেছে। তো অলরেডি এটা নেই, তো দিয়ে দিয়েছে। তো এটাই আমার চ্যানেল হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন চ্যানেলের হ্যান্ডেল এবং ইউআরএল, যেটা ইউআরএল যেটা লিঙ্ক, যেটা চ্যানেলের লিঙ্ক ক্লিক করলে যেটা আপনার ভিডিও আপনার চ্যানেল আসতে পারবে সেটা হচ্ছে। এবং ডেসক্রিপশন কিন্তু আপনার চ্যানেল অনুযায়ী আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে। এরপরে ব্যানারে আমরা চলে যাবো। ব্যানারে এখানে দেখতে পাচ্ছি এই ফটো ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার
আমার গ্যালারি থেকে যে কোনো একটা আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করছি। তো আপনারা করে নেবেন আপনারাও। তো এই যে আমি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে ক্রোম ব্রাউজার ওয়াচ স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে উপরে থ্রি বিন্দুতে ক্লিক করে দেবো। ডেস্কটপ সাইটটাকে আপনাকে অন করে দেবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এই লোগোতে প্রেস করতে হবে। লোগোতে প্রেস করার পর যে জিমেলটা ক্রিয়েট করেছি সেই জিমেলটাকে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর ঠিক দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল ক্রিয়েট করার পর যেটা দেখায় অলরেডি আমার নতুন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট্ট একটা ব্যাটের মতো একটা আইকন দেখাচ্ছে। সেই আইকনটা আমরা একটা ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়া সোজা সোজা আমরা চলে আসবো চ্যানেল কাস্টমাইজ অপশন আমরা চলে এলাম। এবার চলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাচ্ছি। ব্র্যান্ড অ্যাকাউন্ট যেহেতু বানিয়েছি সেরকম ভাবে আমাকে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন আপনাকে দিতে হবে এবং ভিডিওর ব্যানার এবং প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। এই সব করে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, তবে কিন্তু প্রফেশনাল লাগবে। যে আমি প্রফেশনাল ইউটিউব যে আমি একটা ক্রিয়েট করলাম প্রফেশনাল দেখাতে হবে মানুষকে, তবে কিন্তু আপনার চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ হবে। এবং আপনার এখানে চলে আসবো বেসিক ইনফোতে। এখান থেকে কিন্তু আপনি চ্যানেলটা ক্রিয়েট করার পর 14 দিনের পর কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম বা হ্যান্ডেল পরিবর্তন করতে পারবে এবং অন্য সোশ্যাল মিডিয়ার আদার্স লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন নিচে দেওয়া আছে। এই কন্ট্যাক্ট ইনফো এখানে কিন্তু দিতে পারবো যে পরবর্তীকালে যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার সঙ্গে বড় বড় ব্র্যান্ড কিন্তু আপনার সাথে কোলাবরেট করবে। তো এরপরে আমরা চলে আসবো লেআউট সেকশনে দেখতে পাচ্ছেন এবং চ্যানেল টেলার। তোমার চ্যানেলে সবথেকে যে ভালো ভিডিও সবথেকে যে ভিডিওর ভিউজ বেশি আছে সেই ভিডিওটাকে আপনাকে এখানে সেট করতে হবে এবং এরপরে চলে আসবে ফিচার রিটার্নিং ভিউয়ার্স ফর সাবস্ক্রাইবার, মানে আপনার ভিডিওটা দেখে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেইরকম একটা ভিডিও লাগাতে হবে। এবং এখানে দেখাচ্ছেন অ্যাড দেখাচ্ছেন ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি যদি এই অপশনটা না অন করে থাকেন তাহলে কিন্তু অ্যাড দেখাবে আপনার। তো এখানে চলে আসছেন দেখতে পাচ্ছেন ফর ইউটাকে সবসময় অন করে রেখে দিতে হবে। ফরওয়ার্ডটা যদি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর রিকমেন্ডেশন ইউটিউব পাঠাবে না। অতএব ফরওয়ার্ডটাকে সবসময় আপনার জন্য অন করে রেখে দেবে যাতে আপনার ভিডিওর নোটিফিকেশন মানুষের কাছে পৌঁছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা সেকশন আছে আলাদা আলাদা। তো এখানে কিন্তু কিছু সেকশন দিয়ে দিয়েছি ফর ইউ ভিডিও, ভিডিও দেখতে পাচ্ছেন এবং শর্ট দেখতে পাচ্ছেন, লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছেন এবং প্লেলিস্ট দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা আলাদা আপনার ভিডিওকে সেখানে কিন্তু সাজিয়ে রাখতে হবে। মানে একটা দোকান যেমন সাজানো হয় বিভিন্ন রকম আইটেম দিয়ে সেখানে কিন্তু আপনাকেও সেরকম সাজাতে হবে দোকান। এরপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সেটিং, সেই সেটিং আইকনে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক কটা সেটিং আছে, জেনারেল আছে, চ্যানেল আছে, আপলোড ডিফল্ট আছে। তো আমরা এখানে প্রথমে জেনারেল সেটিংটাকে অন করব। জেনারেল সেটিংটা যেমন আছে ইউএসডি কারেন্সি, ইউএসডি ডলারে থাকবে, এখানে কিচ্ছু করার দরকার নেই। তো এরপরে আমরা নিচের দিকে চলে আসবো চ্যানেলটাকে ক্লিক করে দেবো। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। কান্ট্রি অফ রেসিডেন্স এটাকে সবসময় আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। ইন্ডিয়া না হলে আপনি যে দেশ থেকে ইউটিউব করেন না কেন, যে থেকে ইউটিউব চ্যানেল না কেন সেখানে আপনাকে সেই দেশের নাম সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে আমরা চলে আসবো কিওয়ার্ড। এই কিওয়ার্ড সেকশনটা এতটাই গুরুত্বপূর্ণ চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য। এখানে কিন্তু আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড এখানে দিতে হবে। আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন, কোন ধরনের ভিডিও আপনি আপলোড করুন সেই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। লিখে সেভ করে দিতে এরপরে চলে আসবো আমরা ফিচার এলিজিবিলিটি। এখানে কিন্তু তিনটে সেটিং আছে। তিনটে সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার এবং দ্বিতীয় আছে ইন্টারমিডিয়েট ফিচার এবং তৃতীয় আছে অ্যাডভান্স ফিচার। এই প্রথমটা কিন্তু অলরেডি সবাইকার এনেবেল হয়ে থাকে। প্রথমটা তো দেখতে পাচ্ছেন অন করা আছে এবং দ্বিতীয়টাকে যদি অন না করে তাহলে অনেক কিছু সুবিধা পাবে না। দ্বিতীয় সেটিংটা যদি অন না করে সেখানে কিন্তু আপনি 15 মিনিটের উপর ভিডিও কাস্টম থাম্বনেল এবং লাস্টিং করতে পারবেন। এবং তৃতীয়টা আপনার চ্যানেলটা মনিটাইজের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। তো দ্বিতীয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা আমরা কীভাবে অন করতে সেটা আমরা দেখতে পাচ্ছেন।
দ্বিতীয়টা কিন্তু ফোন নাম্বার ভেরিফাইয়ের মাধ্যমে আপনি দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখি, ফোন নাম্বার ভেরিফাইয়ের মাধ্যমে অন করে নিতে হবে। কিছুই নয়, ফোন নাম্বার ভেরিফাইটা কিছু করতে ফোন নাম্বার আপনাকে ফোন নাম্বারটা সেখানে সিলেক্ট করতে, সিলেক্ট করার পর একটা ওটিপি আসবে, ওটিপি আসার পর কিন্তু সেখানে আপনার সেই ওটিপিটাকে সেন্ড করে দেবে, তাহলে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন সেভ অপশানে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই ফিচারটা কিন্তু আপনি যদি এনেবল না করেন, সেখানে ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যেতে পারবেন চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে। এখানে কিন্তু 3টে অপশান আছে এই সেটিংটাকে অন করার জন্য। প্রথমেই আছে, তো আমি আপনাদের একটুখানি জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে ভিডিও ভেরিফিকেশান, তো আপনি আপনাদের জুম করে ভিডিও ভেরিফিকেশান দিয়েছে, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্ট্রি। ভিডিও ভেরিফিকেশানের মাধ্যমে করতে হবে এবং ভ্যালিড আইডির মাধ্যমে করতে পারে। এবং চ্যানেল হিস্ট্রি বলতে গেলে আপনি যদি কন্টিনিউ 2 মাস কাজ করেন, অটোমেটিক কিন্তু আপনার সেই মানে অপশানটা এনেবেল, সেই সেটিংটা এনেবেল হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আপনি যদি নাও জানেন তাহলে অটোমেটিক কিন্তু আপনার সেই অপশানটা এনেবেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু যারা কম বোঝে বা কম জানে, পড়াশোনা জানে, তাদের কিন্তু পক্ষে এই চ্যানেল হিস্ট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা চলে আসবো আপলোড ডিফল্টে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষায় মানে ভিডিও বানাতে চাইছেন সেই ভাষাটাকে সিলেক্ট করে, এবং টাইটেল অ্যান্ড থাম্বনেল যে ভাষায় লিখবেন সেটাকে সিলেক্ট করতে হবে। এবং পরবর্তীতে আপনাকে চলে আসবে এই দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশানটাকে, নতুন চ্যানেল কিন্তু কমেন্ট সেকশানটা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশানটা সবসময় আপনাকে অন করে রেখে দেবে। এরপরে মেন যে জিনিস, চ্যানেলের মেন যে জিনিস সেটা আপনার ক্যাটাগরি আপনি যদি মানে সঠিকভাবে চুজ না করতে পারেন, আপনি যে রিলেটিভ ভিডিও আপলোড করছেন, যে রিলেটিভ ভিডিও আপনি কন্টেন্ট বানাচ্ছেন, সেই রিলেটেড ক্যাটাগরি আপনি কিন্তু আপনাকে চুজ করতে হবে, নাহলে কিন্তু আপনার সেই সঠিক অডিয়েন্সের কাছে সেই ভিডিও পৌঁছাবে না এবং আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দেবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় হিন্দ।